ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ চলছে ধীর গতিতে। মূলত জমি অধিগ্রহণ এখনও সম্পন্ন না হয় প্রকল্পের কাজ পুরোদমে শুরু করা সম্ভব হয়নি। ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা। তবে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের। ঝিনাইদহ থেকে শেখ সেলিমে পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জাকি আক্তার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে ৪ বছর আগে। নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। সড়কের মূল উন্নয়ন কাজ এখনও শুরু হয়নি। জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে কাজ থমকে আছে। প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এই সড়কে চলাচলকারীরা। ধুলোবালিতে যানজটের কারণে আমাদের সাধারণ মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে। খুব অবহেলিত অবস্থা। পাকা রাস্তা খুঁড়িয়ে ইট সাজাচ্ছে, কিন্তু কোনো বালি পানির কোনো ব্যবস্থা নেই। এক একটা জায়গা যেন মৃত্যুর কূপ। ইট সাজিয়ে সাজিয়ে রাখা আছে। ৬ লেনের রাস্তা হোক অথবা সংস্কার হোক, দ্রুত এই রাস্তার অগ্রগতি চাচ্ছি। সড়ক বিভাগ বলছে জমি দ্রুত বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব। যেহেতু ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা ডিসি স্যারের দপ্তর থেকে ফাংশনিং করা হয়, তো ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যত দ্রুত কমপ্লিট হবে আমাদের প্রজেক্টের গতি তত বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট সময়ে আমরা কাজ শেষ করতে পারবো বলে মনে করছি। জমি অধিগ্রহণ সমস্যার সমাধান দ্রুত হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের। সদর অংশের চূড়ান্ত কাজও আমাদের প্রায় শেষ পর্যায়ে। সামান্য কিছু হয়তোবা মন্ত্রণালয়ে আমরা লিখেছি, সেটা আবার জবাব আসবে। একটা জানেন, এটা একটা লেন্দি প্রক্রিয়া। মন্ত্রণালয়ে বিভিন্ন ইস্যুতে লেখা লাগে, প্রকল্প অফিসের সাথে সমন্বয় করা লাগে, অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয়ের দরকার হয়। সবগুলো কাজই আমরা সাইমালটেনিয়াসলি করছি। আমরা আশাবাদী যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের সদর অংশের সকল কাজ আমরা ক্লোজ করতে পারব। 2020 সালের 24 নভেম্বর একনেক সভায় প্রকল্পটি অনুমোদন হয়। 2026 সালের জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা। জাকিয়া আক্তার, চ্যানেল আই।